আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আলোচনা করব। বিষয়টি হলো, অনেকেই জানতে চেয়েছেন যে হুজুর, তারাবির নামাজ আমরা কিভাবে শুরু করব, বা তারাবির নামাজের নিয়ত কি, তারাবির নামাজের দোয়া কি, মোনাজাত কিভাবে করতে হয়, নামাজে সূরা কেরাত কিভাবে পড়তে হয় তারাবির নামাজে। অনেকেই এই প্রশ্নগুলো করে জানতে চেয়েছেন। তো এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে আমি পরিষ্কার করতে চাচ্ছি। আপনি যদি জামাতের সহিত নামাজ আদায় করেন, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, জামাতের সাথে নামাজ পড়লে তো আপনি জামাতের নিয়মে নামাজ আদায় করবেন। আর যদি একাকী যদি কোথাও আপনি নামাজ পড়েন, ঘরে অথবা দোকানে, যেমন মহিলাগণ সকলেই বেশিরভাগ ঘরেই নামাজ পড়ে থাকে, তারা যদি আজকের এই নিয়মটা আপনারা দেখেন, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যখন এই এশার ওয়াক্ত শুরু হয়ে যাবে, আজান তো অবশ্যই হবে। আজান শোনার পরে পরেই আমরা ঘরের মধ্যে জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে প্রথমেই আমরা এশারের যে 4 রাকাত ফরজ নামাজ সেটা আমরা আদায় করে নিব। আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজ আমরা আদায় করে নিব। এরপরে আমরা তারাবির জন্য আমরা দাঁড়াবো। তারাবির নিয়ত বলতে নির্দিষ্ট কোনো আরবিতে কোনো নিয়ত নাই। মনের কল্পনাটা বা মনের ধারণা, মনে মনে আপনি এই ধারণা করবেন যে আমি 2 রাকাত তারাবির সুন্নতের নিয়ত করলাম। এভাবে 2 রাকাত করে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। বা আমি যে জায় নামাজে দাঁড়িয়েছি তারাবির নামাজ আদায় করার জন্য, এটাই নিয়ত। আরবিতে কোনো নিয়ত বলার কোনো প্রয়োজন নাই। তো এইভাবে মনে মনে নিয়ত করবেন, মুখে উচ্চারণেরও কোনো প্রয়োজন নাই। নিয়ত করার পরে হাত বরাবর উঠাবেন। উঠার পরেই আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে শুরুতেই পড়তে হয় সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে পড়ার পরে যে কোনো নামাজের শুরুতেই, যখন প্রথম রাকাত আপনি শুরু করবেন, সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরিপূর্ণটায় পড়তে হয়। পরিপূর্ণ আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে আপনি সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলার পরে আবার অন্য যে সূরা আপনি শুরু করবেন কেরাতের জন্য, তখন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আর তারাবি নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনার যেখানেই কোরআন শরীফের তেলাওয়াত আপনার সহজ হয় বা যেখানে আপনার মুখস্থ আছে, আপনি সেই জায়গা থেকেই আপনি তেলাওয়াত করতে পারবেন। তারাবি নামাজের নির্দিষ্ট কোনো সূরা নাই। অনেকে বলে থাকেন যে আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত, এটা নির্দিষ্ট সূরা না, এটা ভুল কথা। নির্দিষ্ট কোনো সূরা নাই। আপনার যেখান থেকে সহজ লাগে, মুখস্থ লাগে, আপনার মুখস্থ আছে, যেখান থেকে আপনি পড়তে ভালো মনে করেন, আপনি সেখান থেকে পড়বেন। পড়ার পরে আপনি রুকু করবেন, রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার পর্যন্ত আপনি পড়তে পারবেন। পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়ালেন। এরপরে সিজদায় চলে গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা মধ্যে আপনি সিজদার তাসবিহ পড়লেন। এভাবে আপনি 2টি সিজদা আদায় করার পরে আবার দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়ায় গেলেন। দ্বিতীয় রাকাতের যখন আপনি সূরা ফাতিহা শুরু করবেন, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। পড়ার পরে আপনি আবার সূরাতুল ফাতিহা আপনি পড়লেন। সূরা ফাতিহার পরে যখন অন্য কোনো সূরা শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি পড়বেন। পড়ার পরে অন্য সূরা শুরু করবেন। এরপরে আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গিয়ে রুকু করবেন। রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সিজদায় যাবেন। 2 সিজদা করার পরে আত্তাহিয়াতু পড়তে হয়, তাশাহুদ যেটা বলি আমরা।
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এভাবে আপনারা তাশাহুদ পড়বেন তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ার পরে দোয়ায়ে মাসুরা পড়বেন পড়ার পরে ডান পাশে প্রথমে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই নিয়মে আপনারা তারাবির নামাজ শেষ করবেন এটা হলো তারাবির নামাজ শেষ করার নিয়ম এইভাবে আমরা তারাবির নামাজ আদায় করব আর তারাবির নামাজের নির্দিষ্ট কোনো মোনাজাত নাই বা কোনো দোয়া নাই আপনার মন চাইলে আপনি আরবিতেও দোয়া করতে পারেন অথবা বাংলাতেও দোয়া করতে পারেন আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে তারাবির নামাজ কোন নিয়মে পড়তে হয় আল্লাহ পাক আপনাকে আমাদের সবাইকে সঠিক নিয়মে তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু